হ্যালো ভিউয়ার্স, আজ আমরা শিখব কিভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। আসুন শিখে নিই আপনার ইনকাম ট্যাক্স কত, বা আদেও আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে কিনা। আসসালামু আলাইকুম, আমি রেজা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা একজন বেসরকারি চাকুরিজীবীর ইনকাম ট্যাক্স হিসাব করব। তাই ভিডিওটি না টেনে একটি খাতা কলম নিয়ে আমার সাথে বসে যান আপনার ইনকাম ট্যাক্স কত হিসাব করার জন্য। আপনি চাইলে এই ভিডিওটি পজ করে করে আপনার হিসাব মিলাতে পারেন। তাহলে চলুন আমরা মূল হিসাবে যাই। বন্ধুরা, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে লটস অফ থ্যাঙ্কস। আজ আমরা মিস্টার আপেল সাহেবের ইনকাম ট্যাক্স হিসাব করব। মিস্টার আপেল সাহেব একজন বেসরকারি কর্মজীবী, নামটি কাল্পনিক। আমরা দেখে নিই আপেল সাহেব বছরে কত টাকা ইনকাম করেন। তার বেসিক স্যালারি 40,000 টাকা, 12 দিয়ে গুণ করলে বছরে আসে 4,80,000 টাকা। তার হাউস রেন্ট 20,000 টাকা, যেটা বছরে আসে 2,40,000 টাকা। তিনি মেডিকেল পান 4,000 টাকা মাসে, বছরে সেটা হয় 48,000 টাকা। কনভিন্স পান মাসে 2,500 টাকা, বছরে সেটা 30,000 টাকা। ফেস্টিভ্যাল বোনাস বছরে 70,000 টাকা। পারফরমেন্স বোনাস এক বছরে ইনকাম করেছেন 80,000 টাকা। ইনসেন্টিভ তিনি ইনকাম করেছেন 80,000 টাকা, এবং তার আদার্স ইনকাম রয়েছে 90,000 টাকা। এছাড়া আপনার প্রতিষ্ঠান প্রভিডেন্ট ফান্ডে যে অংশটা জমা করে সেটাও আপনার ট্যাক্সেবল ইনকাম। সো আমরা দেখে নিই মিস্টার আপেল সাহেবের এক বছরের টোটাল ইনকাম কত। সেটা দেখাচ্ছে 11,66,000 টাকা। এখন আমরা দেখব মিস্টার আপেল সাহেবের ট্যাক্সেবল ইনকাম কত। বেসিক স্যালারি, বেসিক স্যালারির পুরোটাই ট্যাক্সেবল ইনকাম। গত অর্থ বছরে মিস্টার আপেল সাহেব ট্যাক্সেবল বেসিক স্যালারি ইনকাম করেছেন 4,48,000 টাকা। হাউস রেন্ট, মান্থলি বেসিক স্যালারির 50% অথবা 25,000 টাকার বেশি হলে বেশি অংশ হবে ট্যাক্সেবল ইনকাম। এখানে ট্যাক্সেবল ইনকাম 0, কারণ তিনি 25,000 টাকার বেশি হাউস রেন্ট পান না। মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স যদি বেসিক স্যালারি 10%-এর বেশি হয় সেই বেশি অংশটি ট্যাক্সেবল ইনকাম হবে। এখানে ট্যাক্সেবল ইনকাম 0, কারণ মেডিকেল অ্যালাউন্স 10%-এর বেশি তিনি পান না। কনভিন্স অ্যালাউন্স, ইয়ারলি 30,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম। এখানে ট্যাক্সেবল ইনকাম 0, কারণ তিনি 30,000 টাকার বেশি কনভিন্স অ্যালাউন্স পান না। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডের যে অংশ প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা হয় সেই অংশটা ট্যাক্সেবল ইনকাম। এখানে ট্যাক্সেবল ইনকাম 48,000 টাকা। ফেস্টিভ্যাল বোনাস, ইয়ারলি যে ফেস্টিভ্যাল বোনাস তিনি পান তার পুরোটাই ট্যাক্সেবল ইনকাম। সো এখানে ট্যাক্সেবল ইনকাম 70,000 টাকা। ইনসেন্টিভ, বার্ষিক ইনসেন্টিভ পুরোটাই ট্যাক্সেবল ইনকাম। সো এখানে ট্যাক্সেবল ইনকাম 80,000 টাকা। আদার্স ইনকাম, আদার্স ইনকাম পুরোটাই ট্যাক্সেবল ইনকাম। সো এখানে ট্যাক্সেবল ইনকাম 90,000 টাকা। এখন আমরা এক নজরে দেখব গত অর্থ বছরে
তিনি কত টাকা ট্যাক্সেবল ইনকাম করেছেন। এটা টোটাল 8,48,000 টাকা। 2020 সালের আইন অনুযায়ী 3 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম করা যাবে। আমরা এখন দেখব মিস্টার আপিল সাহেবের টোটাল ট্যাক্সেবল ইনকাম কত। প্রথম 3 লক্ষ টাকার উপর 0% অর্থাৎ 0 টাকা, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5% অর্থাৎ 5,000 টাকা, পরবর্তী 3 লক্ষ টাকার উপর 10% অর্থাৎ 30,000 টাকা, পরবর্তী 4 লক্ষ টাকার উপর 15% অর্থাৎ 22,200 টাকা। যদিও অবশিষ্ট ছিল 1,48,000 টাকা, যার ইনকাম ট্যাক্স 22,200 টাকা। আপিল সাহেবের টোটাল ইনকাম ট্যাক্স কত? আপিল সাহেবের টোটাল ইনকাম ট্যাক্স 57,200 টাকা। সারা বছর মাসে মাসে মিস্টার আপিল সাহেব উচ্চ কর দিয়েছেন 20,000 টাকা। তাহলে তাকে আর কত টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে? টোটাল ইনকাম ট্যাক্স 57,200, পেইড ইনকাম ট্যাক্স 20,000 টাকা। তার ইনকাম ট্যাক্স বাকি থাকে 37,200 টাকা। এটা তাকে দিতে হবে অথবা ইনভেস্টমেন্ট দেখিয়ে রেবেট নিতে হবে। এখন আমরা দেখব আপিল সাহেবের ইনভেস্টমেন্ট কত। তার একটি বেসরকারি ব্যাংকে ডিপিএস রয়েছে, যার বিপরীতে বছরে জমা হয় 72,000 টাকা। তার একটি সঞ্চয়পত্র রয়েছে যার মূল্য 1 লক্ষ টাকা। তার একটি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে যার বিপরীতে বছরে জমা দেন 10,000 টাকা। তার প্রভিডেন্ট ফান্ডে টোটাল অ্যামাউন্ট, যা একটি ইনভেস্টমেন্ট, তার অ্যামাউন্ট 96,000 টাকা। তার টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়ায় 2,78,000 টাকা। ইনকাম ট্যাক্স রিবেট পাওয়ার নিয়ম। আইনে 3টি অঙ্কের কথা বলা আছে। 1, টোটাল ট্যাক্সেবল ইনকামের 25% অথবা ম্যাক্সিমাম 1.5 কোটি টাকা, অথবা যা তার ইনভেস্ট আছে সেটি। এই 3টি অঙ্কের মধ্যে যেটা সবচেয়ে ছোট অর্থাৎ 2,12,000 টাকা। ইনভেস্টমেন্টের বিপরীতে ইনকাম ট্যাক্স রেবিট পাওয়ার 3টি রেট রয়েছে। প্রথম 2.5 লক্ষ টাকার উপর 15%, দ্বিতীয় 2 লক্ষ টাকার উপর 12% এবং অবশিষ্ট অংশের উপর 10% হারে। এই নিয়মে তিনি ইনকাম ট্যাক্স রেবিট পাবেন 2,12,000 টাকার উপর, কারণ এটা সর্বনিম্ন অ্যামাউন্ট। 2,12,000 টাকার ইনকাম ট্যাক্স 31,800 টাকা। তার ইনকাম ট্যাক্স বাকি কত? ইনকাম ট্যাক্স বাকি ছিল 37,200 টাকা। তিনি ইনকাম ট্যাক্স রিবেট পাবেন 31,800 টাকা। অতএব তাকে আর দিতে হবে 5,400 টাকা। হয়ে গেল মিস্টার আপিল সাহেবের ইনকাম ট্যাক্স হিসাব করা। এখন সে এটার সাথে সকল ডকুমেন্টস কমপ্লিট রিটার্ন ফর্ম জমা দিলেই তার কাজ শেষ। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজেই ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গেল। হয়তো আপনিও পেয়ে গেছেন আপনার ইনকাম ট্যাক্স কত। আমি আগামী পর্বে আপনাদেরকে দেখাবো কোথায় কিভাবে ইনভেস্ট করলে সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স রিবেট পাওয়া যায়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এই শুভকামনা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।